সাত সকালে স্কুলের মাঠে বোমাতঙ্ক, সুতলি পাকানো বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক। বনগাঁ রামচন্দ্রপুর ঘাটবাউ আদর্শ বিদ্যালয়ের ঘটনা। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ এবং ইতিমধ্যেই সেই সুতলি পাকানো বস্তুটিকে একটি বালতির জলের মধ্যে চুবিয়ে সেটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে সেটি আদৌ বোমা ছিল কিনা বা কোথা থেকে সেই বস্তুটি এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখি, বনগাঁর ঘাটবাউ উচ্চ বিদ্যালয়ের ঘটনা। সেই বিদ্যালয়ের মাঠে একটি সুতলি পাকানো বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা সাত সকালে এবং তারপরই খবর দেওয়া হয় বনগাঁ থানার পুলিশকে। তারা ঘটনাস্থলে এসে ইতিমধ্যেই সেটিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করার চেষ্টা করেছেন তারা। প্রথম পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথম, স্কুলের যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা তারা কি জানাচ্ছেন এবং সেখানকার যারা অধিবাসী রয়েছেন স্থানীয় বাসিন্দারাই বা কি জানাচ্ছেন? একেবারে সুমিত্রা, সাত সকালে কিন্তু বনগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সেখানে কিন্তু সুতুলি পাকানো একটু বস্তু দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং সেখানকার যে স্কুলের যারা অভিভাবকরা রয়েছে তারা কিন্তু বোমা আতঙ্কে ভুগছেন এবং ঘটনাস্থলে কিন্তু পুলিশ এসে ওই বস্তুটাকে উদ্ধার করে নিয়ে যায় এবং এই নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে এবং যারা শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা যেটা জানাচ্ছেন যে রাতের অন্ধকারে কিন্তু এই স্কুল মাঠে কিন্তু দুষ্কৃতী কার্যকলাপ চলে। নেশার আসর বটে, কোনো এটা হয়তো কোনো দুষ্কৃতির কাজ যে এই বস্তুটা সে রেখে গিয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফে আমাদেরকে জানানো হয়নি যে এটা আদৌ বোমা কিনা। তবে যে বস্তুটি স্কুল মাঠে পড়ে থাকতে দেখা গিয়েছিল সেখান থেকে কিন্তু হালকা ধোঁয়া বেরোতে লক্ষ্য করা গিয়েছে এবং সেখানে সুতুলির যে কিছুটা অংশ পোড়া অবস্থায় লক্ষ্য করা গিয়েছে। এই নিয়ে রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকার মানুষের মধ্যে। এলাকার মানুষ ভিড় করে এবং স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় কিন্তু এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে, আতঙ্ক রয়েছে। ধন্যবাদ প্রথম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রথম পাল।